প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি, নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচন কমিশনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার, যিনি অতীতে বিচারক ছিলেন, উনি আমাদের মিটিংয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। দালাল দালাল। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, নির্বাচন কমিশন বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। আমরা রাজনৈতিক দলগুলিকে প্রশ্ন রাখতে চাই, বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচনের বয়ান কোথায় ছিল? আমরা বিদেশকে প্রশ্ন করতে চাই, বিএনপিকে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? নির্বাচন কমিশন ভুলে যাবেন না, শহীদের রক্তের উপরে পাড়িয়ে ধারা দিয়ে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে মিন করে থাকেন, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আমরা দেখছি নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা, সিম্বল অফ ফ্যাসিজম। নৌকাকে তারা আবার প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত? এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয়? অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে। আমরা নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা দেখছি। আইনগত কোন জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। প্রিয় বরিশালবাসী, নির্বাচন কমিশনের আরো ত্রুটি রয়েছে। আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে।